আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি তীব্র বন্যা পরিস্থিতির মাঝেও আল্লাহর রহমতে ভালোই আছেন। তবে বাংলাদেশের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ এখনও বন্যায় বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এই অঞ্চলের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বন্যা এলাকার মানুষদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সকল স্তরের মানুষজন যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটা আসলে সত্যি একটি বিরল ঘটনা। এই মুহূর্তে অনেকেরই বাড়িঘর তলিয়ে গেছে, আর যারা সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং অনেকেই নিজ বসত বাড়িতে রয়েছেন, সে সকালে একটি আশ্রয়কেন্দ্র হচ্ছে রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, আর যেখানে প্রায় 150 জন মানুষ থাকেন। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, আর এই জন্যই রামগঞ্জের যে সকল এলাকায় বন্যা পরিস্থিতি অস্বাভাবিক রয়েছে, সে সকল এলাকায় আশা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বাদল ভাই 1000 পরিবারের জন্য খাবারের আয়োজন করেন। বাদল ভাই এবং ওনার ফ্রেন্ড সার্কেল মিলে আমরা প্রথমে 4 নং ইসাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর এবং 5 নং চণ্ডীপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর গ্রামটিকে টার্গেট করি, আর যেখানে এখনো পানির নিচে তলিয়ে রয়েছে প্রায় শতাধিক বাড়িঘর। এই এলাকাতে রাস্তাগুলোর উপরে রয়েছে প্রায় হাঁটু পরিমাণ পানি এবং কিছু জায়গায় কোমর পর্যন্ত পানি রয়েছে। যেসব জায়গার মধ্যে আসলে কোনো পরিবহন ব্যবস্থা এখন পর্যন্ত চলমান নেই, আর কিছু কিছু বাড়িতে যারা একটি খাটের উপরে আরেকটি খাট দিয়ে কোনোভাবে আপাতত দিন যাপন করছে। সমগ্র রামগঞ্জের বেশ কয়েকটি স্থানে কিছু প্যাকেট পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পরিবারের উদ্দেশ্যে, আর আমরা কিছু প্যাকেট নিয়ে আসলাম 4 নং ইসাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামে, আর যেখানে বিশাল একটি এলাকা প্লাবিত হয়ে রয়েছে, যেখানে আসলে হাঁটুর উপরে পানি, কিছু কিছু জায়গায় কোমরের উপরে পর্যন্ত পানি রয়েছে। এই জায়গাগুলোতে মানুষজন আসলে খুব কষ্টে দিন যাপন করছেন। তো আমরা প্যাকেটগুলো নিয়ে প্রথমেই যে সকল বাড়িগুলো আসলে রান্নাবান্না করাটা খুব মুশকিল, সে সকল বাড়িতে দুপুরের খাবারটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। এরকম পানি কি আর কখনো দেখছিলেন আগে? না না, আর হয় না। আর হয় নাই? না, আর হয় না। এখন এই দিকের অবস্থা কি বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? এদিকে ক্ষয়ক্ষতি মানে আমারই শুধু সোগা ফজেটে ফজেট আর ঠিক নাই। আচ্ছা, বেগুন গেছে কি মাছ 2,72,000 শুধু আমি মাছে আলাইছি। রাঘবপুরের এই মাদ্রাসাটি এখন খাখা করছে মানুষজন ছাড়া, চারিদিকে শুধু পানি আর পানি। লোকালয় শূন্য একটি জায়গা হয়ে পড়েছে মনে হয়। এই এলাকার রাস্তা, ব্রিজ, কালভার্ট সবই রয়েছে আগের জায়গায়, শুধু এগুলো রয়েছে পানির নিচে। যে সকল রাস্তাগুলো ছিল সবগুলোর উপর দিয়ে সাঁকো বানিয়ে নেওয়া হয়েছে যেন সাময়িকভাবে হাঁটাচলা করা যায়। ঘরগুলোতে রয়েছে পানি, আর যে সকল বাসিন্দারা রয়েছেন তারা রয়েছেন কেউ অন্যত্র অথবা কেউ রয়েছেন আশ্রয় কেন্দ্রে, যেটা আসলে সত্যি ভাবতে অনেক কষ্ট হয়। রামগঞ্জের বেড়ির ভিতরের মানুষ কখনো এই পরিবেশের সাথে পরিচিত নয়। এখানে 2004 সালে যে বন্যাটি হয়েছিল সেখানে এত পরিমাণ পানি হয়নি। এই বছর যে পরিমাণ পানির সাথে আসলে দেখা হয়েছে। এই এলাকাগুলোতে কৃষি তরকারিগুলো ব্যাপকভাবে চাষ হয়ে থাকে, আর এখন সবগুলো তলিয়ে গেছে পানির নিচে। বহুদূর ভবিষ্যতে আসলে তরকারির যে সংকট, সেটা সৃষ্টি হতে খুব বেশি দেরি নয়। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।